পল্লিগ্রাম টিভির অভিনেতা শফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কেন শফিককে গ্রেপ্তার করা হলো? আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে এই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রেজিনগর থানায় শফিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে শফিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে এই কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একটা ভিডিও হয়েছিল, ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, ব্ল্যাকমেল করতো যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্যের আশ্রয় নেয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং রাতে হোটেল থেকে আটক করে। মঙ্গলবার ওই কিশোর অভিনেতা শফিক ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয়। দেখো, বাংলায় একটা প্রবাদ আছে, যার রটে তার কিছু তো বটে। দেখো, পল্লিগ্রাম টিভি একটা ভিডিওতে শফিককে নিয়ে যেগুলো বলেছিল সেগুলো সব কিন্তু সত্য কথা। মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া, যেমন শফিক মেয়ে নিয়ে হোটেলে পড়ে থাকতো, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া। তোমরা কিন্তু শফিকের ব্যাপারে এই কথাগুলো বিশ্বাস করোনি, কারণ শফিক বলেছিল যে আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। এমন করে বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তখন না হারুন ভাই এই কথাগুলো বলেছিল, কেউ বিশ্বাস করনি। দেখো, বাংলায় একটা কথা আছে, মদ মাংস নারী, এই তিন জিনিস জীবন ধ্বংস। আর এই কথাটা শুনতে খারাপ হলেও পুরো বাস্তব। দেখো, মানুষের ভক্ত হও কিন্তু অন্ধভক্ত হও না। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।